দালালি করছে সমবায় সমিতির নির্বাচনে ফের বহিরাগতদের দাপট। সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার নিদান বহিরাগতদের। দুর্গাপুরের এবিএল সমবায় সমিতির নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ। নিমেষে উত্তেজনা এলাকায়। ক্যামেরার সামনেই সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের। নিজেকে এবিএল এর কর্মী বলে দাবি করা মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে গেল অনেকে। সিটু নেতা নবরুণদের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তাকেও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দিচ্ছে তৃণমূল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক নেতা দীপঙ্কর লাহা। গতবার এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় পায়। এবার 15টি আসনের জন্য ভোট হবে 24 তারিখ। আজ ও আগামীকাল মনোনয়নপত্র জমা ও তোলার দিন। সিটু আরটি ও আইএনটিইউসি 7টি আসনে সমঝোতা করে লড়ছে। মোট ভোটার 65 জন। আর প্রথম দিনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এবিএল সমবায় সমিতির অফিসের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল, আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে, এবারেও তৃণমূল। ওরাও কিন্তু পাল্টা বলছে যে প্রচুর বহিরাগত তৃণমূলের এসছে চারিদিকে, সব যারা আমাদের বিএল এর স্টাফ তারাই এসছে। হ্যাঁ, এর বাইরে কেউ এখানে নেই। ওরা নমিনেশন করতে দেবে না। আপনারা দেখতে পাচ্ছেন 65 জন ভোটার। এখন 65 জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না এসছে এটা তো আপনারা দেখছেন। আমরা পিসফুলি, যেহেতু এবিএল এর পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি, সেই কারণে আমরা পিসফুলি 2 জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের রেকগনাইজ ট্রেড ইউনিয়ন থেকে, যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যতজন আমাদের সঙ্গে আছে যে 25 জন, সেই 25 জনই হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, তারাই ভোটার। এখন এই পার্মানেন্ট এমপ্লয়ি যারা ভোটার, তাদেরকে নিয়েই আমরা এসেছিলাম যে যা ঐতিহ্য, গতবার এখানে নির্বাচন হয়েছে আমরা জিতেছিলাম, এই বছরে এই অবস্থা। কোঅপারেটিভের নাম হলো এবিএল এমপ্লয়িজ অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি। এখনও পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি, এখনও কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি। কোনো রাজনৈতিক দলই নেয়নি, কোনো রাজনৈতিক দল এখনও নেয়নি। তবে আমাদের চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে, কোনো অসুবিধা নাই, কোনো গণ্ডগোলও নাই।